আর নিজের কাজ ও তো লোকের কাজ করে, ও তো অন্যের কাজ করে নিজের পেট চলায়। আর তুমি নাকি বলতেছো ওর নিজের কাজ। আরে তুমি জানো ওকে আমি আমার নিজের বাড়ি থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। রাজু সাহেব, ব্যাস আপনাকে কিছু বলতে হবে না। তাহলে ইনি কি আপনার স্ত্রী? এখন আমি কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি শোনো, তোমাকে নিয়ে যাচ্ছি আমাদের বসের কাছে। আর জানো আমাদের বস কোটি কোটি টাকার মালিক। তুমি দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা আমাদের বস। সে এত টাকার মালিক হয়েও সে তার সাইডে এমন ভাবে কাজ করতেছে, মানুষে দেখলে মনে করবে কি সে মনে হয় সাইডে কাজের লোক। তার ভিতরে কোনো অহংকার নাই, ঘৃণা নাই, কোনো কিছু নাই। এত একজন ভালো লোক। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে চলো। আরে তুই তুই এখানে তুই এখানে কি করছিস? হ্যাঁ তুই তো এখানে থাকবি, কারণ তোর কাজই তো এটা। কামলা তো কামলার কাজই করে, তাই না? চুপ করো। আর তুমি কাকে কি বলছো? তুমি জানো তুমি কে? উনি কে? ওনাকে আমি আগের থেকেই চিনি, আর তুমি ওকে আমাকে চিনাতে আসছো? আরে তোমাকে একদিন বলেছিলাম না এক কামলা ছেলে আমাকে ভালোবাসতো, ওই সেই ছেলেটা। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি যা ভেবেছো তুমি কিন্তু এখন তা নাই। তুমি এখন আমাদের বস, তুমি আমাদের সাথ। উনি এখন কোটি কোটি টাকার মালিক। আর উনি সবসময় এরকম সাধারণভাবেই চলে। ওনার ভিতরে কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, কোনো হিংসা নাই। উনি সবসময় সবার সাথে মিশে এবং সবার সাথে উনি চলাফেরা করে, ভালোভাবে কথাবার্তা বলে। ওনার নিজের কাজ তাই উনি নিজে করতেছে, আর নিজের কাজ করতে ক্ষতি কিছু নেই। ও আর নিজের কাজ ও তো লোকের কাজ করে, ও তো অন্যের কাজ করে নিজের পেট চলায়। আর তুমি নাকি বলতেছো ওর নিজের কাজ। আরে তুমি জানো ওকে আমি আমার নিজের বাড়ি থেকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। রাজু সাহেব, ব্যাস আপনাকে কিছু বলতে হবে না। তাহলে ইনি কি আপনার স্ত্রী? যার কথা আমাকে বলেছিলেন যে আমার স্ত্রী অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, অহংকারী নয়। আরে আপনি কার সঙ্গে সংসার করতেছেন আপনি জানেন? আর আপনাকে কি বলবো, ওকে আপনার চাইতেও না আমি খুব ভালো করেছি। আর কি যেন বললেন ম্যাডাম? আমি একজন গ্রামের কৃষকের ছেলে। হ্যাঁ আমি একজন গ্রামের কৃষকের ছেলে ছিলাম, কিন্তু ওই কৃষকটাই আজকে আমাকে এই পজিশনে এনে দাঁড় করিয়েছে। আর সেদিন আমাকে কি বলেছিলেন যেন, আমি যে খাবারটা খাই সেটা নাকি আপনাদের বাড়ির কুকুররাও খায় না। আর আমি আজকে আপনাকে বলতেছি, আমার বাড়িতে যে খাবারটা নষ্ট হয়ে পড়ে থাকে না, সেই খাবারটা না আপনারা প্রতি মাসে কিনতেও পাবেন না। স্যার প্লিজ, ও হয়তো আপনাকে চিনতে পারেন। প্লিজ রাজু সাহেব, আমি আপনাকে কিন্তু অনেক সম্মান করি, কারণ আপনি হচ্ছেন আমার চাইতেও বয়স অনেক সিনিয়র। জি স্যার। আপনি আমার অফিসে চাকরি করেন, আপনাকে আমি খুব ভালোভাবে শ্রদ্ধা করি। আর এই যে আপনার স্ত্রী মানে আপনার ওয়াইফ, সে আমাকে কাজের ছেলে বলে, কামলা বলে, কৃষক বলে আজকে কি করতেছে, অপমান করতেছে। ম্যাডাম, আপনাকে তো আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ ছিলাম আমি একটা সময় আপনাদের বাড়ির চাকর, একটা কামলা। আপনারা যেটা বলতেন আমি সেটা শুনতাম, সেটা করতাম। কিন্তু যেদিন আপনি আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না, সেদিনই সেই ধাক্কাটা না আমার গর্তে লাগেনি, লেগেছিল আমার হৃদয়ে। আর সেই ধাক্কা খাওয়ার পরে আজকে আমি হয়েছি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মিস্টার আরিয়ান খান। সরি আরিয়ান, আমি না মানুষ চিনতে ভুল করেছি। আর তুমি যে এখন এত টাকা পয়সার মালিক হয়েছো এটা আমি বুঝতে পারি নাই। হয়েছে, আপনাকে আর বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝেছি। আর আমি আপনাকে এতদিন চিনতে পারিনি, সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। শুনুন মিস্টার রাজু, জি স্যার। আপনাকে একটা কথা বলি। জি স্যার। আর কোনো সময় যদি আমার সামনে আসেন তাহলে আপনি একা আসবেন, আর এমন কাউকে সঙ্গে নিয়ে আসবেন না যাতে
আমার মন মেজাজ নষ্ট হয়ে যায়, আমার মাথাটা নষ্ট হয়ে যায়, জি স্যার। তাহলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না। আর ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আপনি সেদিন আমাকে খুব ভালোভাবে খুব অনেক কিছু বলেছেন যে আমি নাকি কোনোদিন বড় লোক হতে পারবো না, টাকা পয়সা মালিক হতে পারবো না। শুনেন ম্যাডাম, মানুষের ভাগ্যটা না কখন পাল্টে যায় কেউ বলতে পারে না। আর সারা জীবন মানুষ গরিব থাকে না, চাইলেই তার ভাগ্যটা সে পরিবর্তন করতে পারে। আর আমি আপনার সঙ্গে এত কথা কেন বলছি, রাজু সাহেব, জি স্যার। বিকালে আপনি অফিসে আমার সঙ্গে দেখা করবেন, আর এই মাসে 1.5 লক্ষ টাকা আপনার বেতনটা নিয়ে যাবেন। জি স্যার। ঠিক আছে, আসতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যান।